জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জন নিহতের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। অভিযোগে বলা হয়েছে, আন্দোলন দমনে উস্কানি, ষড়যন্ত্র এবং শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে দমন পীড়নে সহায়তা করেছিলেন তিনি। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ আজ বেলা ১:৩০টার পর বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন। বেঞ্চের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলাটির একমাত্র আসামি হাসানুল হক ইনু। রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় আন্দোলনরত ছাত্র জনতার বিরুদ্ধে পরিচালিত দমন পীড়নে ইনু প্রত্যক্ষ ভূমিকা পালন করেন। ওই ঘটনায় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুত্তাকিন উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি এবং চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এছাড়াও আহত হন বহু নিরীহ মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৮টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান, শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্রে অংশ নেওয়া, আন্দোলন দমনে শুট অ্যাট সাইট সিদ্ধান্তে সহায়তা করা, আইনশৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগে উৎসাহিত করা, আন্দোলনকারীদের বিএনপি জামায়াত সন্ত্রাসী ও জঙ্গি হিসেবে আখ্যায়িত করে দমন পীড়নের পরিবেশ সৃষ্টি করা এবং কুষ্টিয়ায় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ। প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৯ জুলাই গণভবনে অনুষ্ঠিত ১৪ দলীয় জোটের বৈঠকে শেখ হাসিনার উপস্থিতিতে আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ, দেশব্যাপী কারফিউ জারি এবং সেনা মোতায়েনের সিদ্ধান্তে ইনু সম্পৃক্ত ছিলেন। এছাড়া ২০ জুলাই কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের শনাক্ত করার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। মামলায় আরও দাবি করা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, হেলিকপ্টার থেকে অভিযান পরিচালনা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনায় ইনু সহযোগিতা করেছিলেন। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উপস্থাপন করা হয়েছে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের একটি অডিও রেকর্ড। তদন্ত কর্মকর্তাদের দাবি, ওই অডিওতে ইনুকে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের ব্যাপকভাবে গ্রেপ্তার করার এবং জামায়াত শিবিরের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিতে শোনা যায়। একই সঙ্গে ইন্টারনেট চালুর মাধ্যমে সরকারের পক্ষে প্রচারণা আরও জোরদার করার পরামর্শও দিয়েছিলেন তিনি।